নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর সকাল সকাল তোমাদের সাথে আজকে ব্লগটা শুরু করলাম এই সুন্দর পাহাড় দিয়ে। আর ওই দেখো, ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তোমাদের কথা দিয়েছিলাম যেদিনকে পুরো আকাশ মেঘলা থাকবে না, খুব সুন্দর থাকবে, আকাশটা পরিষ্কার থাকবে, তখন যখন দেখা যাবে কাঞ্চনজঙ্ঘাটা তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এই দিনটাই ছিল সেই দিন যেদিনকে কিনা খুব সুন্দর রোদ উঠেছিল, কারণ পাহাড়ে তো সব দিন রোদ ওঠে না। তো দেখানো সৌভাগ্য হয়েছে তোমাদের সাথে, তাই শেয়ার করলাম। সকাল সকাল এদিনকে ছাদে এসেছিলাম, কারণ হচ্ছে আমাদের মোটরটা, মানে আমরা যে মোটর না, ট্যাঙ্কির আর কি পাইপ কিছু খারাপ হয়ে গেছিলো, তাই প্লাম্বিংয়ের কাজের জন্য এসেছিল। কারণ দুদিন ধরে আমাদের এখানে জলের ভীষণ প্রবলেম হচ্ছিল, জলই ছিল না। ছাদে তো সবাই কাজ করছে, ছাদের কাজ দেখে এসে আর তোমাদের সাথে একটু কাঞ্চনজঙ্ঘাটা দেখিয়ে নিয়ে চলে আসলাম আমি নিচে। দেখো, এখানে অফিসের গাড়িও চলে এসেছে। এখন সকালের একটু খাবারটা বানিয়ে নেবো, চটজলদি বানিয়ে বরকে খাইয়ে দিয়ে অফিসে পাঠিয়ে দেবো। সে ব্যাপারটা ওরকম শোনালো না, সে স্কুলে পাঠানোর। আর এখন তো ক্রিসমাস, তো অলরেডি সব জায়গায় কিন্তু সাজানো কিন্তু মোটামুটি হয়েই গেছে, তাই না? তো এটা হচ্ছে 23শে ডিসেম্বর আর 24শে ডিসেম্বর, মানে দুদিন মিলিয়ে, আর 22শে ডিসেম্বর মানে 3 দিন মিলিয়ে ভিডিওটা আর কি করেছি। তাই সেটাই আর কি তোমাদের সাথে কিছুটা কিছুটা করে ভিডিও করা হয়েছে, সেইটাই তোমাদের সাথে আর কি শেয়ার করব। দেখো, ঘুরতে যাওয়া বলতে এখানে তেমন তো অতটা বেরোনো হয় না, কারণ অফিস থাকে বরের। ওই ধরো সানডে, কারণ এখন স্যাটারডে করেও ওদের ডিউটি পড়ে যাচ্ছে, কখনো কখনো ম্যাজিস্ট্রেট ডিউটি থাকে, তো তার জন্য হয়ে ওঠে না। তো যখন একটু সময় পাই একটু নিজে একটু বেরিয়ে পড়ি। আর এই যে দিদিটার সাথে, ইনি আমার হেল্পিং হ্যান্ড, তো এই দিদিটা বেশ ভালো, তো দিদিকে নিয়ে বেরিয়ে পড়ি মাঝে মধ্যে। একটু নিজেরও একা একা যে বেরোতে দেখবে খুব বোরিং লাগে, তো এই দিদির সাথে বেরোলে বেশ ভালোই সময়টাও কেটে যায়। একটু বেরিয়ে চা টা খেয়ে একটু বাইরেটা দেখে টেকে চলে আসি। চলো তোমাদেরকে আজকে কার্শিয়াংয়ের বাজারটা কিছুটা ঘুরে দেখাবো। অনেকেরই কিন্তু খুব কৌতূহল থাকে যে পাহাড় কেমন, পাহাড়ে মানে যারা এখনও আসেনি, যেমন ধরো আমি তো মানে এটা আমার প্রথম আর কি আসা, প্রথম বলতে এই ট্রান্সফারের পারপাসে। তার আগে কখনো আসা হয়নি, লোকের মুখে শুনতাম বা ভিডিও দেখতাম, কিন্তু অরিজিনালি জীবনযাত্রাটা কেমন হয় সেটা কখনো দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। দেখো, এখানে কিন্তু মাছ বলতে এরকম মানে নিয়ে ঝুড়িতে বা গামলায় নিয়ে বেরোয়, এটাই, এইভাবেই কিন্তু মাছ বিক্রি হয়। তো দেখো, এখানে রাস্তাঘাটগুলো কিন্তু খুবই ছোট ছোট, আর এর মধ্যেই কিন্তু গাড়িগুলো খুব সুন্দরভাবে চলাচল করে আর খুব সুন্দরভাবে ব্যালেন্স করে চলে। দেখো, এখানে চলে এসেছে আরেকটা কেক শপে, তবে কেক নেব বলে না, নেব হচ্ছে একটু ব্রাউন ব্রেড। আর এসে দেখছি এত সুন্দর সুন্দর পেস্ট্রি, আমার তো দেখে মানে তাক লেগে যাওয়ার মতো, এত সুন্দর সুন্দর ডিজাইন করা। তবে আমাদের ওখানে কেক শপগুলোতে কিন্তু মানে কলকাতার দিকে, আমার বাড়ি তো হাবড়াতে, ওদিকে আমি এতটা দেখিনি। মিয়োমোড়েতে হয়তো খুব যশ সামান্য, বাট এখানে এটা কিন্তু মিয়োমোড়ে না, এমনি জাস্ট একটা কেক শপ, কিন্তু এত সুন্দর সুন্দর কেকের ভ্যারাইটি, আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। জাস্ট অপূর্ব অপূর্ব, খুব সুন্দর এখানে কেকগুলো সাজানো। যেতে যেতে তোমাদেরকে দেখো এখানকার রাস্তাঘাট, দোকানপাট কেমন কি সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো, এখানে কিন্তু বাঁদরের ভীষণ উৎপাত, মানে যেখানে সেখানে যখন তখন এরা কিন্তু মানে আনাগোনা করতেই থাকে। তবে এরা কিন্তু খুব একটা কাউকে ডিস্টার্ব করে না, এটা নিজেদের মতোই চলাফেরা করে। আর দেখছো, এখানে সব কিন্তু এখন ঠান্ডায় পুরো জমে যাওয়ার মতো, সব এত বড় বড় মোটা মোটা শীতের ড্রেসপত্র পরা। এখানে দুই চার দিয়ে এখানে দোকানপাটগুলো কিন্তু এমনি ছোট ছোট করেই গুমটি দোকানের মতো, আর মাঝখান থেকে কিন্তু আবার রাস্তাও আছে। আর প্রথমে যে একটা মিষ্টির দোকান দেখালাম, কার্শিয়াং সুইট, ওটা আমার এখানকার বেস্ট মিষ্টির দোকান, কারণ আমি মানে ওখানেই বেশিটা খাই। মাঝে মধ্যে যখন আর কি খাওয়া হয় বেশ ভালো লাগে। আর এই দেখো কমলা লেবুগুলো, পুরো তো ঝুড়ি ধরে ধরে এখানে কমলা লেবু বিক্রি হচ্ছে। কমলা লেবুর সিজন, কমলা লেবুর জায়গায় তো পাওয়া যাবেই, তবে পাহাড়ি এলাকায় না একটু চলাচল করতে আমার তো বেশ কষ্ট হয়। এই যে দেখো, এগুলো কী ফুল আমি নাম বলতে পারবো না, তবে এগুলো কিন্তু পাহাড়ি ফুল গাছ, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে।
আসলে কি বলো তো, পাহাড়ি রাস্তাগুলো তো উঁচু নিচু, তো তাই আমার তো খুবই অসুবিধা হয় চলাফেরা করতে। আর এখানে দেখো এতটাই ঠান্ডা পড়েছে, অলরেডি 5 ডিগ্রি টেম্পারেচার, বুঝতেই পারছো। শুনছি খুব তাড়াতাড়ি নাকি স্নোফল হবে। যদি হয় অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু একটা কার্শিয়াংয়ের ভেতরে একটা বাজার, একটা হাট বাজার মতোই বলতে পারো। এখানেই সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র, ড্রেস, যা বলো এখান থেকেই লোকে কিন্তু কেনাকাটা করে। আর এখানে কিন্তু অলরেডি এই যে বিকালের দিকে দেখছো না, বিকালের দিক থেকেই মানে আর কিছুক্ষণ পর থেকেই ধরো 6টা 7টার পর থেকেই কিন্তু দোকানপাটগুলো সব কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ এখানে কিন্তু সকাল 10টা কি 9টার মধ্যে, 9টা 10টার মধ্যেই দোকানপাটগুলো এখানে খুলে যায়। এটা হচ্ছে কার্শিয়াং বাজারের খুব ফেমাস একটা তেলে ভাজার দোকান। অনেক তেলে ভাজার দোকান আছে, তবে এটা কিন্তু খুব ভালো। এই যে দেখো, তোমাদেরকে নামটাও দেখিয়ে দিলাম। তোমরা যদি নর্থ বেঙ্গলে কেউ ঘুরতে আসো, কার্শিয়াং বাজারে এই দাদাটার দোকানে তেলে ভাজা কিন্তু অবশ্যই খেও, ভীষণ ভালো। আর চাটা তো জাস্ট অপূর্ব, মুখে লেগে থাকার মতো। এখানে চাটা খুব ভালো। এই দোকানে মানে সকাল থেকে যখন আর কি দোকানটা খোলে, 9টা 10টা মানে মোটামুটি যে আর কি টাইমটা খোলে, সেই থেকে যে শুরু হয়, তারপর কন্টিনিউ মোটামুটি ধরো রাত 7:30 পৌনে 8টা পর্যন্ত তোমরা অ্যাভেলেবেল পাবে। তবে এখানে কিন্তু প্রচুর তেলে ভাজার ভ্যারাইটি পাবে। এখানে সিঙ্গাড়ার থেকে, জিলিপির থেকে, মানে বেগুনি থেকে শুরু করে পেঁয়াজি, পকোড়া, আলুর চপ, আরও প্রচুর প্রচুর গজা। আর এখানে এক ধরনের মানে পাহাড়ি অঞ্চলে এক ধরনের কি বলে, একটা শেল পাউরুটি বলে একটা খাবার আছে, খুব ফেমাস। এটা এই পাহাড়ি অঞ্চলেই পাবে। এই এই যে দেখতে পাচ্ছ ওপরে মিষ্টিগুলো, তো সেগুলোও পাবে, খুবই ভালো। তো অবশ্যই তোমরা এটা খেতে পারো। তো বাজারে আসলে পরেই যখন আসা হয় আর কি কম বেশি, তো আসলে পরেই দাদার দোকান থেকে চাটা অবশ্যই আমি খাই। আর এখানে দেখো যেতে মানে যাওয়ার পথেই কিন্তু এখানে ছোট ছোট যে দোকানগুলো, আর কত সুন্দর সুন্দর দেখো শীতের ড্রেস। আর এখানে না মানে সব রকমের শীতের ড্রেসের ভ্যারাইটি পাওয়া যায়, এই একটা জিনিস খুব ভালো লাগে। তবে আমার পঞ্চু নেওয়ার খুব শখ ছিল, নিতে হবে, কিন্তু তবে পঞ্চুটা এখানে পাওয়া গেল না। দেখি নেক্সট দার্জিলিংয়ে গেলে তবে ওদিকটায় পাওয়া যায়, তবে এখানে পঞ্চুটা আমি দেখতে পেলাম না। তো চলো, দোকানপত্র বাজার তো দেখানো হয়ে গেল, এইবার তোমাদের সাথে একটু সবজি বাজারটাও শেয়ার করে নিই। দেখো এখানে কিন্তু আলু হচ্ছে, আলু মানে লাল লাল আলু। আর এখানে গাজরগুলো তো এরকম দেখাই যায় আমাদের ওদিকে, তবে ছোট আলু বলতে এই যে এরকম টাইপেরই পাওয়া যায়। এই হচ্ছে এখানে সবজি বাজার, जिसको हम लोग दार्जिलिंग जाने का प्लान कर रहे हैं। वाह कितना सुंदर है, कितना शांति मिलता है। प्यार का टाइम कब कब तक है? प्यार कब होता है, किस टाइम पे होता है? क्या प्यार होता है ना? ये संडे को। हर संडे? हाँ हर संडे। किस टाइम पे? वो होता है सुबह 9-10। एक दिन आएंगे दीदी, ठीक है? সুন্দর এখানে সাজিয়েছে। আর ওখানে দেখো সব বাদর, দেখো ওখান থেকেও ঘুরে বেড়াচ্ছে। এই ওখানে সব বাদরের সেনাপতিরা বসে রয়েছে। খুব সুন্দর সাজানো চার্চটা। এটা হচ্ছে আমাদের কার্শিয়াংয়ে, দারুণ দারুণ। খুব সুন্দর সুন্দর সাজিয়েছে, দেখো দারুণ সাজিয়েছে, देखो। रिलायंस है ना, रिलायंस हम लोग गया था ना, उस पे ऊपर पे है चर्च। अच्छा, एक दिन ना आएंगे जो उस दिन ये सब नहीं लेंगे, ठीक है? खरीदारी नहीं करेंगे, तो उस दिन फ्री होकर कर सके। देखो उधर देखो, जाने देगा क्या?
দেখলে তো কি সুন্দর এখানে চার্চটা সাজিয়েছে। তো দেখো একটা কফি নিয়েছি, এই কফিটা নেসকাফে তো মানে খাই নেসকাফের, এটা গোল্ড। তো এটা নেওয়া হচ্ছে, সাথেই কফি মগটাও ফ্রি পেয়েছি। তো এটা খাওয়া হয়েছে, মানে খেয়েছি, তবে বেশ ভালোই খেতে। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দিও। টাটা।